নির্বাচনের পর সারা দেশ আজ তাকিয়ে আছে নতুন মন্ত্রী পরিষদের দিকে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। তারা আরও জানতে চাচ্ছেন সরকারের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী দায়িত্বের পাশাপাশি ঠিক কী সুযোগ সুবিধা পান। 2016 সালের সংশোধিত আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন 1,15,000 টাকা। এছাড়া থাকবে প্রতি মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া এবং দৈনিক 3,000 টাকা ভাতা। সরকারি বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণ এবং যাতায়াতের সব খরচ বহন করবে রাষ্ট্র। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। একজন পূর্ণমন্ত্রী বেতন পান মাসে 1,05,000 টাকা। এই আয়ের উপর কোনো কর নেই। এর সঙ্গে দৈনিক ভাতা, নিয়ামক ভাতা ও 10 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল, সার্বক্ষণিক সরকারি গাড়ি ইত্যাদি থাকে। এমনকি বিদেশ ভ্রমণ ও চিকিৎসার ব্যয়ও বহন করে সরকার। প্রতিমন্ত্রীদের মাসিক বেতন 92,000 টাকা আর উপমন্ত্রীদের 86,500 টাকা। তাদের জন্যও রয়েছে যথাক্রমে 7.5 লাখ ও 5.5 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল, সরকারি বাসভবন অথবা বাড়ি ভাড়ার সুবিধা এবং ব্যক্তিগত স্টাফের একটি পূর্ণাঙ্গ টিম। মন্ত্রী হওয়ার পাশাপাশি যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা পাবেন আরও কিছু সংসদীয় সুবিধা। দেশ পরিচালনার দায়িত্ব যেন নির্বিঘ্নে পালন করতে পারেন, কাজের গতি ও মর্যাদা দুটোই যেন নিশ্চিত থাকে, সে লক্ষ্যেই রাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের এসব সুবিধা নিশ্চিত করে থাকে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।